আর দ্বীনের মূল হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বীনের মূল হচ্ছে সহিহ আকীদা, আগে আকীদার পরিশুদ্ধি। আকীদা হচ্ছে কিবলা, তারপরে 5 ওয়াক্ত সালাত, তারপরে তখন যাকাত, তারপরে তখন সিয়াম, তারপরে তখন হজ, তারপরে অন্যান্য ফরজ, ওয়াজিব আর সুন্নত নফল। জি, তো আকীদা সহি হইতে হবে। সহি আকীদা যদি থাকে তো আপনি আল্লাহর মনোনীত বান্দা, মুখলাসিনদের অন্তর্ভুক্ত, নিষ্ঠাবান বান্দা মুখলেসিন। আর মুখলাসিন মানে হচ্ছে মুস্তাফিন, মানে মনোনীত, বাছাইকৃত। বাছাইকৃত বান্দার অন্তর্ভুক্ত যদি হইতে পারেন তো শয়তান কখনো ক্ষতি করতে পারবে না, শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই জিন শয়তান বা ইবলিশ শয়তান, জিন শয়তানের প্রধান ইবলিশ শয়তান সম্পর্কে। ইবলিশ শয়তান যখন শয়তান হয়ে গেল, আল্লাহর কথা শুনলো না, মানলো না, আর আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করলো, সে করলো না, তখন সে দেখলো যে আমি তো জাহান্নামে হয়ে গেলাম। কার কারণে হইল? আদমের কারণে হইল। হ্যাঁ, দোষ চাপাইল কার ওপর? মনে মনে। আর তোর কারণে হইলাম, আচ্ছা ঠিক আছে, তোর সন্তানকে আমি গোমরা করে জাহান্নামে নিয়ে যাব। তাহলে এটাও তো তার ক্ষমতায় নেই, তো আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। তো ও জানছে যে ও আল্লাহর কাছ থেকেই চাইতে হবে। এত বিদ্যা, তাহলে কম বিদ্যা নেই তার? বিদ্যা যথেষ্ট না, এলেম যথেষ্ট নয়, আমল লাগবে আসলে। জি, যথেষ্ট এলেম ছিল, না হলে ও কী করে এসব বুঝলো যে আমাকে এই ছাড় নিতে হবে? কত বিচক্ষণ ছিল। আর ছাড় আমার হাতে না, আমার ক্ষমতা নেই, সুতরাং আল্লাহর কাছ থেকে চাইতে হবে। কাল্লা, ইবলিশ শয়তান বলছে রব্বে বিমা আগওয়াইতানি, হে আমার রব। আল্লাহকে রব বলেছে, তাহলে শুধু আল্লাহ আল্লাহ করলে জান্নাত পাওয়া যায় না, আল্লাহটাকে টিকিয়ে রাখতে হবে। কথা বোঝা গেছে? আল্লাহ আল্লাহ করছে আর এদিকে মাজারে সেজদা করছে, আল্লাহ আল্লাহও করছে আর ওইদিকে গৌস কুতুবের কাছে চাইছে। আল্লাহর গৌস কুতুব ওলিয়া আউলিয়া সারা দুনিয়াকে ধরে আছে, আল্লাহ না হলে আল্লাহ কখন ধ্বংস করে দিত। এসব আকীদা যদি সুফিদের আকীদায় থাকে তো আল্লাহ আল্লাহ করে কাজ হবে? তো ইবলিশ শয়তানও তো আল্লাহ আল্লাহ করেছিল। রব্বে, হে আমার রব, বেমা আগওয়াইতানি, যেহেতু আমাকে পথভ্রষ্ট করেই দিলে। কীভাবে বলছে, কীভাবে? বেমা আগওয়াইতানি, যেহেতু আমাকে জাহান্নামী করেই দিলে, পথভ্রষ্ট করেই দিলে, লা ওয়াযায়্যানান্না লাহুম ফিল আরদ, পৃথিবীতে আমি এই মানব জাতির জন্য পাপগুলিকে সুসজ্জিত করে পেশ করব। পাপ করতে কিন্তু মজা লাগে। অনেক বিবাহিতদেরকে স্ত্রী ভালো লাগে না, হ্যাঁ, পরের স্ত্রী ভালো লাগে। এই তুমি এই জানো না, তো সেই জানো না, তুমি দেখো অন্য মেয়েরা কত স্মার্ট, তো অন্য মেয়েরা কত মানে বিনোদন করতে পারে, তো এই করতে পারে, তাদের ভাষা তো বুঝছেন, তাই না? রাস্তাঘাটে আপনার স্ত্রী ভালো লাগে না, ও রাস্তাঘাটে বেগানা মহিলা দেখলে ভালো লাগে, পরের মেয়েকে দেখতে ভালো লাগে, যেটা হারাম সেটা ভালো লাগে, হালালটা ভালো লাগে না। বোঝা গেছে না? সব ক্ষেত্রে তো কী করবো, সাজিয়ে সাজিয়ে, পাপকে সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ করবে অনুমতি। ওয়ালা উকবিয়ান আজমাইন, আর সবগুলিকে আমি পথভ্রষ্ট করবো, সবগুলিকে আমি কি করব? পথভ্রষ্ট। আমি পথভ্রষ্ট হইলাম, ওদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাব। সূরা হিজর আয়াত নম্বর 39 থেকে। তবে কাকে পারবো না নিজে স্বীকার করেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার মুখলাসিন অর্থাৎ মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় যারা, খালেস নিখুঁত বান্দা, নির্ভেজাল বান্দা, তাদের আকীদাতে শিরকের ভেজাল নেই, হ্যাঁ, সুন্নতের জায়গায় বেদাতের ভেজাল নেই, সবসময় নেক নিয়ত, নিয়তে তাদের ভেজাল নেই, সৎ নিয়তে চলে। মানুষ চলতে চলতে হচট খেয়ে পড়ে, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে, সংশোধন করবে, এইরকম মুখলাসিন। আয়াত নম্বর 40 সূরা হিজরে আল্লাহ রাব্বুল বলছেন, তারপরে নিজেই সেই ইবলিস বলছে, ইন্না ইবাদ, আল্লাহ রাব্বুল বলছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ বলছে ঠিক আছে, তোকে এই ক্ষমতা দিলাম, তবে শুনে রাখ, আমার যারা খাঁটি বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তোমার আধিপত্য তাদের উপর চলবে না, তোমার ক্ষমতা তাদের ওপর খাটবে না। ইল্লা মানিত্তাবাকা মিনাল গাবিন, তাহলে তুমি পারবে কোনগুলোকে জাহান্নামে নিতে? যারা তোমার ভক্ত হবে পথভ্রষ্ট হয়ে, মিনাল গাবিন, তোমার ভক্ত, তোমার অনুসারী যদি হয়ে যায় তাহলে তারা যাবে। সূরা হিজর আয়াত নম্বর 42। তাহলে 39 থেকে 42 পর্যন্ত এই কথাগুলি আল্লাহ রাব্বুল বলেছেন। সুতরাং একজন মুসলিমকে শয়তান থেকে যদি বাঁচতে হয় কী করতে হবে? তাওহীদ শিখতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদ পরিপন্থী কি? শিরক। শিরক কত প্রকার? শিরক বড় শিরক, ছোট শিরক, প্রকাশ্য শিরক, গোপনীয় শিরক, জানতে হবে কোনগুলি শিরক।
আমাদের দেশের মানুষেরাও শিরিক জানে, কিন্তু কোনগুলি শিরিক? হ্যাঁ, হিন্দুদের পূজা শিরিক, খ্রিস্টানরা শিরিক করে, ইহুদিরা শিরিক করে, বুদ্ধিস্টরা শিরিক করে, আমরা মুসলিম মাজার পূজা করলো ইসলাম করছি। কথা বোঝা গেছে? পীরকে সেজদা করছি, তাবিজ তোমার, হ্যাঁ তদবির এগুলো, হ্যাঁ দুয়া তাবিজ ভালো, সেহের জাদু কুফুরি কাজ করছে, কিন্তু বলছে দুয়া তাবিজ নামের তদবির এগুলো, হ্যাঁ আউযুবিল্লাহ। জি, সেই আকীদা শিখতে হবে, তাওহীদ শিখতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে, যাতে করে সুসজ্জিত হয়ে থাকতে পারেন অস্ত্র নিয়ে, অস্ত্রে সজ্জিত হয়ে থাকতে পারেন মানুষ জিন যে শয়তান রয়েছে তাদের বিরুদ্ধে। কারণ ইবলিস শয়তান বলেছিল ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ তুমি যখন পথভ্রষ্ট করে, আর সূরা আরাফের কথাটি শুনিয়ে দিই, তুমি যেহেতু পথভ্রষ্ট করেছো আমাকে, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তাদের সোজা পথে আমি বসে যাবো, একবার রাস্তায় বসে থাকবো। প্রত্যেকের রাস্তায় কিন্তু শয়তান বসে আছে, প্রত্যেকের রাস্তায়, ভালো রাস্তায় যখন যাচ্ছেন আপনি শয়তান বসে আছে, ওঁত পেতে বসে আছে। জি, যেমন চোর ডাকাত ছিনতাইকারীরা রাস্তাঘাটে ওঁত পেতে বসে থাকে রাতের অন্ধকারে, জি বসে থাকবো সিরাত মুস্তাকিমের ওপর। সুম্মা লাআতিয়ান্নাহুম, আর আমি তাদের সামনে এসে হামলা করব, মিন বাইনি আইদিহিম তাদের সামনে থেকে, ওয়া মিন খালফিহিম পিছন থেকে, ওয়া মিন আইমানিহিম ডান দিক থেকে, ওয়ান সময় বাম দিক থেকে, চারিদিক থেকে এসে আক্রমণ করব। আল্লাহু আকবার। এসব ছাড় নিয়েছে, অনুমতি নিয়েছে আল্লাহর কাছে, ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর তুমি তাদের মেজরিটি, অধিকাংশকে তুমি শুকরগুজার পাবে না। শয়তানও জানে যে সবগুলিকে পারবো না, এই জন্য কী বলেছে? মেজরিটি আকসারহুম, অধিকাংশকে তুমি শুকরগুজার পাবে না, জাহান্নামী পাবে, আমার সাথে পাবে। আল্লাহ এই ক্ষমতা দাও। আল্লাহ রাব্বুল ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে ছাড় দেওয়া হইলো, তোমাকে এই ক্ষমতা দেওয়া হইলো। সুতরাং শয়তানকে যদি সুযোগ না দিতে চান দুনিয়া আখিরাতের ক্ষতি করার, তাহলে তাওহীদ মজবুত করতে হবে, সমস্ত রকমের শিরক থেকে মুক্ত হইতে হবে, তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন, তাওহীদের বাস্তবায়নেরই অন্তর্ভুক্ত যে ফরজ ওয়াজিব আদায় করা। তাওহীদ বাস্তবায়ন মানে এই নয় যে আমরা মাজার পূজাও করি না, দরগা করি না, দুর্গা করি না, কিন্তু আমাদের দেশের কিছু আহলে হাদিসের মতো নামাজও পড়ি না, না না না, এটা না। 5 ওয়াক্ত সালাত পড়াটা হচ্ছে তাওহীদের বাস্তবায়ন। এক আল্লাহ আমার মাবুদ, তো তার ইবাদত তো হইতে হবে, মাবুদ মানে তো তার ইবাদত হইতে হবে। প্রথম ইবাদত 5 ওয়াক্ত সালাত, আর তা হচ্ছে 17 রাকাত। 17 রাকাত পড়ে দিলে আল্লাহর জিজ্ঞাসা করবে না আর কেন বেশি করনি। তবে অনেক ঘাটতি থাকবে, ঘাটতি যদি পূরণ করতে চাও তো সুন্নত বেতর ঠিক রাখো, কিন্তু 17 রাকাতে যদি ঘাটতি করেন তো তাওহীদের বাস্তবায়ন করলেন না, প্র্যাকটিক্যাল করলেন না। এই জন্য ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলছেন, মান হাক্কাকা তাওহীদ, যে ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করবে, দাখালাল জান্নাহ বিলা হিসাব, তাহলে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত যেতে পারে। ওয়ালা আযাব, তাওহীদের বাস্তবায়ন হচ্ছে শিরক থেকে মুক্ত হওয়া, বেদাত থেকে মুক্ত হওয়া, তার সাথে সাথে তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠা করা, ফরজ ওয়াজিব আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। যে হারাম কাজ করে, পাপ কাজ করে, সেই ব্যক্তির তাওহীদে ত্রুটি আছে। কোন দিক থেকে ত্রুটি আছে? আমি এই তাওহীদের আলোচনাগুলিতে এগুলো যখন বিস্তারিত আলোচনা করেছি, যে মানুষের সামনে একটা পাপ করে না, কিন্তু আল্লাহর সামনে করছে। যে ঘুষখোর অফিসার ঘুষ খাচ্ছে, যদি একজন বসে থাকে সামনে, তো ঘুষ নেবে না, নেবে? বিভিন্ন পন্থে এমনভাবে ঘুষ নেবে যে বসে থাকলে যেন জানতে না পারে, ঠিক আছে না? অনেকের ঘুষের কথা শুনেছি যে ঘুষ এমনভাবে দেয় যেন একজন ড্রাইভার আসলো, আর আসার পর নতুন একটা কারের চাবি ধরিয়ে দিয়ে চলে গেল। কী করে ধরবে যে ঘুষ? হ্যাঁ, একটা বিল্ডিং তৈরি করে, বিশাল একটা ভিলা তৈরি করার পরে চাবি নিয়ে এসে, স্যার এই যে চাবি নেন। কী করে বুঝবে? বসে থাকলেও বুঝতে পারবে না। যদি আমাকে এরকম কেউ চাবি ধরায় তো বলবেন যে হয়তো শাইকেরই চাবি দিল, তাই না? জানতে দিতে চায় না, কিন্তু রব্বুল আলামিন তো জানছেন যে এই চাবি কার চাবি, কোথা থেকে, কিসের চাবি। এই তো ঘুষের চাবি। হ্যাঁ, ঘুষের ভিলা, ঘুষের গাড়ি, হ্যাঁ মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি, ঘুষ, ছোট হোক আর বড় হোক, যত দুর্নীতি রব্বুল আলামিনের সামনে করছেন, কিন্তু মানুষের সামনে কেউ করছেন না। এটা শিরক না? এটা তাওহীদের ত্রুটি না? কোথায় তাওহীদের বাস্তবায়ন? যেই ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করবে, ব্লু ফিল্ম দেখছে, পারবেন একজনের সামনে, এতগুলির সামনে না, মাত্র একজন কেউ বসে থাকবে, ব্লু ফিল্ম কেউ খুলে দেখতে পারবেন, কিন্তু আল্লাহর সামনে দেখছেন। এটা তাওহীদের ত্রুটি না? হ্যাঁ, তাওহীদের ত্রুটি, তাওহীদের বাস্তবায়ন নাই। তাই তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন করলে যথাসাধ্য কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না, আর কোনো ফরজ ওয়াজিবে ঘাটতি
হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।